প্রিয় দর্শক, জুমার দিন মাত্র 6টি আমল করলে 80 বছরের গুনাহ মাফ হবে, গায়েবী ধন সম্পদ পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাফায়াত করবেন, পাহাড় পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর না উঠে ওই স্থানে বসা অবস্থা 80 বার নিম্নের উল্লিখিত দুরূদ শরীফ পাঠ করবেন, ওই ব্যক্তির 80 বছরের গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, 80 বছরের নফল ইবাদত সব রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অবশ্যই আপনারা পবিত্র আসরের নামাজের পরে এই জুমার দিনে এই দুরূদ শরীফটি যদি 80 বার যদি পড়েন, 80 বছরের সমস্ত গুনাহ খাতা রব্বুল ইজ্জত মাফ করে দিবেন। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিনা আমার প্রতি একবার দুরূদ শরীফ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিনা আমার কবরের কাছে অর্থাৎ আমার রওজা পাকের কাছে এসে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আমি তা সরাসরি শুনতে পাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কিনা দূর থেকে আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, তা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দর্শক, জুমার দিনে আরও কিছু আমলের মধ্যে রয়েছে সূরা কাহাফ তিলাওয়াত করা, অর্থাৎ জুমার দিনে সূরা কাহাফ যে ব্যক্তি কিনা তিলাওয়াত করবে, কিয়ামতের দিন আকাশ তুল্য একটি নূর প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, অর্থাৎ জুমার যখন আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত তোমরা মসজিদের মধ্যে চলে যাও, অর্থাৎ বেচা কেনা, দুনিয়ার কাজকর্ম সমস্ত কিছু তোমরা ছেড়ে দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদের মধ্যে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন সমূহের মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তেকাল করেছেন, এই দিনে সিংহে ফু দেওয়া হবে, এই দিনে সমস্ত অর্থাৎ এই জুমার দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা বেশি বেশি করে কি দুরূদ শরীফ পাঠ করো। আবু দাউদ শরীফের হাদিস। জুমার দিনে বিশেষ ও গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে দোয়া করা। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যা চাইবে, যা দোয়া করবে, যা চাইবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের যেভাবে রিজিক দান করবেন, যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা আল্লাহর উপর ভরসা রাখবেন, অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে কি তিনি চালাবেন। অতঃপর রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য অবশ্যই আপনারা এই দোয়াটি পড়বেন। দর্শক, রোগ ব্যাধি থেকে হেফাজতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম।